এখন আর শুধু সীমাবদ্ধ নেই ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায়, ঢুকে পড়েছে ইন্টারনেটের অদ্ভুত এক জগতে, যেখানে ইরান ইসরায়েলের ভেতরের খবর জেনে যাচ্ছে তাদেরই বসানো সিসিটিভি ক্যামেরা দিয়ে। এ যেন শত্রুর জন্য ঘরের দরজা খুলে দেয়া। ইরানের বিশেষজ্ঞরা নীরবে হাসছে, কারণ শত্রু নিজের ঘর রক্ষা করতে গিয়ে উল্টো শত্রুর হাতে তুলে দিচ্ছে সব খবর। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি নাগরিকরা অল্প দামে যেসব নজরদারি বা সিসি ক্যামেরা কিনেছে, সেগুলোর পাসওয়ার্ড দিয়েছে এমন কিছু যা কোনো ছোট হ্যাকারও সহজে ভাঙতে পারে, এমন যে কোনো পাসওয়ার্ড। আর এটাই কাজে লাগিয়ে খেল দেখাচ্ছে খামেনির ইরান। পাসওয়ার্ড হ্যাক করে চট করে জেনে নিচ্ছে বিস্তারিত, আর পর মুহূর্তেই তেল আবিবের ভবনগুলোর উপর আকাশ থেকে আছড়ে পড়ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তারা। যেন আটঘাট বেঁধে হামলা চালাতেই এই বুদ্ধি বের করেছে ইরান, এমনটাই অভিযোগ ইসরায়েলের। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের 200 জনের বেশি নিহত হয়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত ও 800-র বেশি মানুষ আহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, সিসিটিভি থেকে হামলার বিষয়টি জানাজানির পর রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন ইসরায়েলি বিশেষজ্ঞরা। এরপর সরকারি রেডিওতে নাগরিকদের সতর্ক করে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপপরিচালক রাফায়েল ফ্রাঙ্কো বলেন, গত 2-3 দিন ধরে ক্যামেরাগুলোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে তা জানার চেষ্টা করছে ইরান, যাতে ভবিষ্যতে আরও নির্ভুলভাবে হামলা করা যায়। তাই আপনারা ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুধু ইরান না, 2023 সালে গাজাও এই কৌশল দেখিয়েছে। ইসরায়েলি সীমান্তের হাজার হাজার ক্যামেরা হ্যাক করে বিশাল তথ্যের পাহাড় জমিয়েছিল তারা। ইরানের আরেক ভাই রাশিয়াও ইউক্রেনে হামলার সময় রাশিয়া সীমান্তের ক্যামেরা, ট্রাফিক ক্যামেরা পর্যন্ত হ্যাক করেছিল। ইউক্রেন তো পরে আর দেরি করেনি, সিসিটিভি নিষিদ্ধ করে দিয়েছিল এক ঝটকায়। বিশ্বজুড়ে নজরদারি ক্যামেরার বাজার যেখানে এক একটা কোটি কোটি ডলারের খেলা, সেখানে এই সস্তা ক্যামেরাগুলো নিরাপত্তার ফাঁকফোকর হয়ে দাঁড়াচ্ছে। ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের এক মুখপাত্র জানান, যুদ্ধ পরিকল্পনায় ইরান বারবার ব্যবহার করছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা। আমরা দেখেছি যুদ্ধ চলাকালীন এই ধরনের প্রচেষ্টা বাড়ছে। আর ইসরায়েলের কোনো অভিযোগই অস্বীকার করেনি ইরান, বরং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে তারা।